আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমার পিছনে যে R15 মোটরসাইকেলটা দেখছেন, আমি কাছে থেকে আপনাদেরকে দেখাবো। এই R15 মোটরসাইকেলটাতে যে প্রবলেমটা দেখেছে সেটা হচ্ছে যে ইঞ্জিনটা প্রচুর হিট হতো। এই R15 এর যে ইঞ্জিন থাকে সেটা প্রচুর পরিমাণে হিট হতো, বারবার হিট হতো। এটা কেন, কি কারণে হতো সেটা আপনাদেরকে একটু শর্টকাটে দেখাবো। যাদের বাইক আছে, R15 আছে, তাদের জন্য হেল্পফুল হবে, মেকানিক ভাইদের জন্য হেল্পফুল হবে। কাজ করার সময় যাতে একটু এই প্রবলেমটা আসলে যাতে এইটাতে যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা যাতে আপনারা চেক করতে পারেন বা শর্টকাটে বুঝতে পারেন। চলুন তাহলে দেরি না করে কাছে থেকে আপনাদেরকে সেই প্রবলেমটা দেখাই। আর যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখা যাক। প্রথমে আপনাদেরকে বাইকটা একটু দেখেন। হ্যাঁ, ইয়ামাহা R15 হয়তো অনেকেই চিনেন বা জানেন। তো আমি এই দিক থেকে দেখাই। এইটাতে যখন বাইকটা চলতো, কিছুক্ষণ চলার পরে ইঞ্জিনটা অতিরিক্ত মাত্রায় হিট হতো এবং এখানে হিটের যে সেন্সরের যে কাটা থাকে সেটাও কিন্তু জ্বলে থাকতো। আর এইটা জ্বলে থাকার কারণ কি, পুরো বাইকটাতে কিন্তু খোলা হয়েছে, চেক করা হয়েছে সব কিছু, এবং সার্ভিসিং আর অন্য কাজ করা হবে। মেইন প্রবলেমটা যেটা ছিল যে রেডিয়েটর যে ফ্যান, এটাও কিন্তু চলতো। হ্যাঁ, অনেক সময় কিন্তু যে ফ্যান না চললে সেই ক্ষেত্রে কিন্তু হিট হয়। এটাতে ফ্যান চলতো, সবই ঠিক ছিল, কিন্তু মেইন প্রবলেমটা হচ্ছে যে এটা স্পেয়ার ট্যাঙ্ক। নিচের দিকে যদি আপনারা একটু খেয়াল করেন দেখতে পাবেন, এই যে দেখুন, এই যে দেখুন, স্পেয়ার ট্যাঙ্কের এইখানে কিন্তু একটা মুখ থাকে, ক্যাপ থাকে, ক্যাপ যে মুখটা থাকে, এই ক্যাপটা কিন্তু পড়ে গিয়েছিল। হয়তো কুলেন্ট দেওয়া হয়েছিল, এটা টাইট করে লাগানো হয়নি, বা যে কোনো কারণবশত এটা খুলে পড়ে গেছে। পড়ে যাওয়ার ফলে যেটা হয়েছে, বাইকটা যখন চলতো, ঝাঁকি লাগতো, তখন যে স্পেয়ার ট্যাঙ্কের যে কুলেন্টটা ছিল সেটা ঝাঁকিতে পড়ে যেত, এদিক থেকে পড়ে যেত, এবং এইটা না থাকার ফলে স্পেয়ার ট্যাঙ্ক থেকে যেই রেডিয়েটারে এইখানে যে কুলেন্টটা সার্কুলেশন আসতো, কারণ এখানে যেহেতু প্রচুর হিট হয়, কুলেন্টটা একটু কমে যায়। তো এইটা এখান থেকে, এই যে স্পেয়ার ট্যাঙ্ক থেকে উঠে এখানে এই পাইপ দিয়ে যেখানে আসবে সেটা আসতে পারতো না, কারণ এইখানে টোটালি এটা খোলা ছিল। এই জায়গাটা মুখটা ছিল না, বোতলের যে এটার যে ক্যাপ থাকে সেই ক্যাপটা ছিল না, পড়ে গিয়েছিল। এক দ্বিতীয়ত এখানে কুলেন্টটাও সেটাও পড়ে গিয়েছিল, যার ফলে কি হতো, এইখানে রেডিয়েটরে পর্যাপ্ত পরিমাণে কুলেন্ট থাকতো না। এর কারণে ইঞ্জিনটা প্রচণ্ড হিট হয়ে যেত এবং বারবার স্টার্ট অফ হওয়ার একটা প্রবলেম কিন্তু দেখা দিত। এই কুলেন্টের যে ক্যাপটা না থাকার কারণে বারবার স্টার্ট অফ হয়ে যেত, বন্ধ হয়ে যেত, এবং ইঞ্জিন প্রচণ্ড হিট হতো। আর হিটের কাটা যখন এখানে জ্বলে থাকতো তখন কিন্তু অটোমেটিক্যালি বাইকটা বন্ধ হয়ে যেত। হ্যাঁ, এটাই কিন্তু মেইন প্রবলেম। তো এই ছোটোখাটো বিষয়গুলো আপনারা চেক করে দেখবেন যখন আপনাদের কাছে বাইক আসবে। এই ধরনের প্রবলেম নিয়ে অন্য অন্য জিনিস, ফ্যান, রেডিয়েটর চেক করার পাশাপাশি কুলেন্ট সার্কুলেশন হয় কিনা সেটাও চেক করবেন, এবং পাশাপাশি কুলেন্টের স্পেয়ার ট্যাঙ্কের যে মুখ থাকে, এখানে ক্যাপটা থাকে, সেটা আছে কিনা সেটাও একটু চেক করে দেখবেন। দেখুন, এটাতে কিন্তু নেই, বা এখানে কোথাও খোলাও হয়নি, রাস্তায় পড়ে গেছে। এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করা। দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। সেখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।